সফট স্কিল, সফট স্কিল বলতে আমরা কি বুঝি? আর সফট স্কিলটা আমরা হার্ড স্কিল বুঝি হয়তো বা সার্টিফিকেট, যেটা আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাই আমরা সার্টিফিকেটটা অর্জন করছি। বাট সফট স্কিলটা এই যে কমিউনিকেশন, কথা বলার দক্ষতা, নিজেকে রিপ্রেজেন্ট করার যে দক্ষতা, এগুলো আসলে কিভাবে শেখা যায়? আচ্ছা, সো যেটা ব্যাপার হচ্ছে যে সফট স্কিল এবং হার্ড স্কিল এটা তো দুটো স্কিল। সো সফট স্কিল হচ্ছে আমাদের ব্যবহারগত ব্যাপার। এখন যেমন ধরেন যে আপনার সঙ্গে কথা বলছি, এখন যদি আমার কথা বলা খারাপ হয়, আমার কমিউনিকেশন যদি খারাপ হয়, প্রেজেন্টেশন খারাপ হয়, ডিসিশন টেকিং খারাপ হয়, নেগোসিয়েশন খারাপ হয়, তাহলে আমি কিন্তু কখনো আমার ব্যবসাতে আগাইতে পারবো না। আর ব্যবসাতে আগানোর জন্য কিরকম কিছু বেসিক স্কিল দরকার। যেমন ধরেন আমি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানি, এক্সেল এর কাজ জানি, পাওয়ার পয়েন্টের কাজ জানি, আমি বিভিন্ন সফটওয়্যারের কাজ জানি, যে ভিডিও এডিটিং এর কাজ জানে সে ভিডিও এডিটিং এর কাজ জানে, যে গ্রাফিক ডিজাইনের কাজ জানে সে গ্রাফিক্স এর বিভিন্ন রকমের সফটওয়্যারের কাজ জানে। এগুলো কি? এগুলো হচ্ছে তার সব কি? এগুলো তার সবই হচ্ছে আপনার হার্ড স্কিল। কিন্তু এই হার্ড স্কিল গুলোকে কাজে লাগিয়ে সে যখন ক্যারিয়ারে একটা জাম্প করতে যাবে, একটা ব্রেক থ্রু করতে যাবে, তখন তো তার সফট স্কিল থাকতে হবে। এখন মনে করেন যে আপনার কাছে ইন্টারভিউ দিতে আসলাম, আপনি বললেন ইন্ট্রোডিউস ইউরসেলফ, মানে আমি বললাম আমি করতে পারবো না, সিভিতে তো লেখা আছে দেখে নেয়, বা বললাম আই এম অমুক তমুক। হ্যাঁ, তো এই ব্যবহার দিয়ে তো আসলে মানে খুব একটা বেশি আগানো যাবে। এভরি স্কিল ইজ লার্নেবল। যেমন ধরেন আপনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে লেখাটা, এই লেখাটাকে যদি আপনি উল্টা করে পড়েন যে ভালোবাসি তোমায় আমি বাংলা আমার সোনার, এইভাবে যদি আপনি উল্টা করে পড়েন, আপনি যদি লেখাটাকে উল্টা করে পড়েন, তখন আপনার মুখের যে জড়তা সেটা কিন্তু কেটে যাবে। মানে যেমন ধরেন একজন মানুষের কথা বলার মুখের জড়তা আছে, তাকে কি করতে হবে? তাকে যে কোনো একটা প্যারা লেখা নেন, নিয়ে এইভাবে যে পড়ি না আমরা তো এইভাবে পড়ি, আপনি লেখাটাকে উল্টা পড়েন। উল্টা যখন পড়বেন, যখনই পড়া আরম্ভ করবেন, গ্র্যাজুয়ালি দেখবেন আপনার প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন গ্র্যাজুয়ালি আপনার মুখের জড়তা দেখবেন কেটে যেতে লাগে। তার মানে আপনার যদি রিডিং, আপনার যদি প্রেজেন্টেশন, এই স্কিলে যদি আপনার কোনো দুর্বলতা থাকে, খুব সহজে আপনার যদি মানে ওই যে জড়তা, এইটা যদি আপনার মূল দুর্বলতা হয়, তাহলে আপনি এটাকে এভাবে কাটাতে পারেন। আপনার যদি ভিডিওতে সামনে কথা বলায় কোনো ভীতি থাকে, আপনি প্রথম দিন ক্যামেরা ধরেন, ক্যামেরা ধরে একটা কথা বলেন, কথা বলার পরে আপনি দেখবেন যে আপনার নিজের ভিডিও দেখে নিজের পছন্দ হইতেছে না, মনে হচ্ছে যে এইটা আমি ইন্টারভিউ দিতে যাব। আপনি দ্বিতীয় দিন ধরেন, আপনি তৃতীয় দিন ধরেন, এভাবে 10 নম্বর দিন যখন আপনি ইন্ট্রোডিউস ইউরসেলফ এই প্রশ্নের উত্তর যখন আপনি 10 নম্বর বাদ দিবেন, তখন আপনি দেখবেন যে আপনার নিজেকে নিজের পছন্দ হচ্ছে। এবং প্রথমবারের আপনি এবং দশমবারের আপনি সেম না। প্রথমবারের অ্যাঙ্কর হিসেবে আপনি এবং আজকের অ্যাঙ্কর হিসেবে আপনি সেম না, প্রতিদিনই আপনার ডেভেলপমেন্ট আসছে। তার মানে সফট স্কিল বলতে কমিউনিকেশন স্কিল বলেন, প্রেজেন্টেশন স্কিল বলেন, হোয়াট এভার, প্রত্যেকটা স্কিলই, এভরি স্কিল ইজ লার্নেবল।